अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वकम क़समना मिन क़रयतिन कानत ज़ालिमतन व अंशअना बअदहा क़ौमन आख़रीन। वक़ाल अल्लाहु सुब्हानहु व तआला वकज़ालिक अख़्ज़ु रब्बिक इज़ा अख़ज़ल क़ुरा व हिय ज़ालिमा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अज़्ज़ुल्मु ज़ुलुमातुन यौमल क़ियामह। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে একটা ব্যাপার উপলব্ধি করছি। আমরা গত জুমাতেও যে আলোচনা শুরু করছিলাম, আমাদের বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি মাস এই ডিসেম্বর মাস, যে মাসে এই দেশের স্বাধীনতা অর্জন সম্পন্ন হয়েছিল, সেইটাকে কেন্দ্র করে আমরা গত জুমায় বাংলাদেশ পন্থা আসলে কোনটা সেই বিষয়ে আলোচনা করছিলাম। কেউ সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী হইতে হইলে কি বিষয়গুলো তার লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়ে আলোচনা যখন আমরা করছিলাম, তার কিছুক্ষণ পরেই বাংলাদেশ পন্থার এক অগ্র সৈনিক
বাংলাদেশপন্থীদের অন্যতম ব্যক্তিত্ব। আমাদের এই দেশের গত কয়েক বছর দুয়েক যাবৎ খুব আলোচিত ব্যক্তিত্ব ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদিকে গুলি করা হয় আমাদের এই আলোচনার ঘণ্টা দুয়েকের ভিতরেই। এবং আমরা আবার পরবর্তীতে যখন এই আলোচনা আজকে বসছি, এরই মধ্যে এই এক সপ্তাহ বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এই শরীফ উসমান হাদি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে ডেকে নিয়ে যান। আর বিরচিত এক মৃত্যু এই বাংলাদেশ অবলোকন করে। শরীফ উসমান হাদি যে বাংলাদেশ পন্থা আমরা যেই আলোচনা করছিলাম, সেই আলোচনার বড় এক উদাহরণ ছিল সেই শরীফ উসমান হাদি। তো বাংলাদেশ পন্থা এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধ, তো এই বিষয়টা আমাদের সামনে এখন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। মূলত শরীফ উসমান হাদিদের চেতনাটা আসলে কি, যেই চেতনাটাকে বাংলাদেশ পন্থা হিসেবে আমরা গত জুমা থেকেই আখ্যা দিয়ে আসছিলাম। তো এই যাবৎ আমরা একটুকু কথা আপনাদের সামনে স্পষ্ট করছিলাম। যেহেতু সেই সুদীর্ঘ 200 বছরের যে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, 1947-এ ব্রিটিশদেরকে বিতরণের পর ধর্মভিত্তিক দেশ ভাগ হবে এই সিদ্ধান্তই যেহেতু গৃহীত হয়েছিল, এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে হিন্দুদের দেশ হিসাবে ভারত আলাদা হয়েছিল, আর মুসলমানদের দেশ হিসাবে পাকিস্তান আলাদা হয়েছিল। তো এর সোজাসাপটা অর্থ হইল ইসলামের চেতনা, ইসলামী মূল্যবোধ, এই মূল্যবোধটাই হইল উভয় পাকিস্তানের চেতনা। এবার যদি আলাদা করে এরা ভাগ হয়, বিশেষ কোনো কারণে এদের মধ্যেও ভাগাভাগি তৈরি হয়, সেটা অন্য ইস্যু। কিন্তু যেই চেতনাকে কেন্দ্র করে এদের ভাগ শুরু, ইসলামী মূল্যবোধ, সেই চেতনাই মূলত বাংলাদেশ পন্থারও চেতনা, পাকিস্তান পন্থারও চেতনা। পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী, এই দুই পন্থাই একটা জায়গায় একমত। যেই কারণে অনেক সময় ভারত পাকিস্তান এই দুইটা জিনিসের মধ্যে সমস্যা তৈরি হইলে আমাদের মুসলমানদের অনেকেরই পাকিস্তানের প্রতি যেই কারণে একটু নমনীয়তা দেখা যায়, সেটার মূল কারণ হইল যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সমস্যা আছে। সেই সমস্যা নিয়ে যখন আলাপ হয়, তখন তো পাকিস্তানের বিরোধিতা ঠিক আছে, কিন্তু ধর্ম নিয়ে যখন আলাপ হয় যে বাংলাদেশ পন্থা কোনটা, তখন বাংলাদেশ পন্থা ও ইসলাম পন্থা, পাকিস্তান পন্থা ও ইসলাম পন্থা। কারণ এই বাংলাদেশ পাকিস্তান সবই ভারত থেকে ভাগই হয়েছিল ইসলাম পন্থার নাম ব্যবহার করে। তো এই পর্যন্ত আমরা এই ইসলাম পন্থা, ইসলামী মূল্যবোধ ছাড়া বাংলাদেশ পন্থার বক্তব্য গ্রহণযোগ্য না। বাংলাদেশকে রিপ্রেজেন্ট যারা করে, এরা ইসলামকেও রিপ্রেজেন্ট করতে হবে, এই কথাই আমরা স্পষ্ট করার চেষ্টা করছিলাম। বাকি এটাও ঠিক, পাকিস্তানের সাথেও আমাদের ঐতিহাসিকভাবে সংঘাত আছে, পাকিস্তানের সাথেও আমাদের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব অস্বীকার করার মতো না। তো সেই দ্বন্দ্বটাকে কেন্দ্র কইরা যেই সমস্যাটা হয়, সেই সমস্যাটা হইল পাকিস্তানের সাথে দ্বন্দ্বে জড়ানোর, আলাপ তোলার বাহানা কইরা আবার এই ভারত পন্থাকে ঢুকানোর অপচেষ্টা করা হয়। পাকিস্তানের সাথে আমাদের একটা বাস্তবিক দ্বন্দ্ব আছে, আদর্শিক দ্বন্দ্ব আছে। বাংলাদেশ অন্যায়ের বিপক্ষে, পাকিস্তান অন্যায়কারী। পাকিস্তানের লোকজন অন্যায় করছে, মুসলমান ইসলাম পন্থা এগুলো একটুকু ঠিক আছে, কিন্তু মুসলমানদের মধ্যে এরা ইসলামের যেই কৃষ্টি কালচার সেটা ধরে রাখতে পারে নাই, অন্যের উপরে জুলুম নির্যাতন এরা করছিল। সেই জুলুম নির্যাতন করছে, এটা বড় এক সমস্যা। কিন্তু এত বড় সমস্যা যেটা, এই সমস্যাকে মিটানোর জন্য বা এই সমস্যার আলাপ তুইলা কিছু স্বার্থবাদী মহল, এই পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্ব, এইটাকে ব্যবহার কইরা পরে আবার এর চেয়েও বড় সংঘাত, ধর্মীয় সংঘাত যেই পন্থার সাথে, ভারত পন্থা, সেই পন্থারে আশ্রয় দিতে চায়। তো এইটা নিয়ে
এটা ইতিহাসের একটা ভাউতাবাজি। এই ভাউতাবাজিটার বিরুদ্ধেই মূলত বক্তব্য এবং চেতনা তুলে ধরতে গিয়া এই শরীফ উসমান হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা ইতিহাসের দুই একটা জিনিস থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনাদের সামনে ইতিহাস তুলে ধরি। ঐতিহাসিক বক্তব্য আপনারা হয়তো আমাদের চেয়ে অনেকে ভালো জানেন, অনেকের কাছে জানা কথা মনে হইতে পারে, তারপরেও আমরা একটা বিষয় খোলাসা করি। সেটা হইল 1971-এ যে যুদ্ধটা হয়েছে, 1971-এর যুদ্ধটা মূলত পূর্ব পাকিস্তান বা আমাদের এই বাংলাদেশের পক্ষ থেকে কিছু বড় বড় কিছু পার্টি দাঁড়ায় গেছিল। পাকিস্তানের সাথে লড়াইটা করবে কারা? পূর্ব পাকিস্তানের সাথে লড়াই করবে মূলত কারা? পূর্ব পাকিস্তান তো একটা পার্টি, পশ্চিম পাকিস্তান একটা দল, পাকিস্তান যেটা বর্তমান, এরা হইল এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবং এদের বিরুদ্ধে বাংলাদেশের হয়া কারা যুদ্ধ করবে, এটা নিয়ে বহু দল, যুদ্ধের সময়ই বহু দল। একটা তো তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটা, যারা অস্থায়ী সরকার গঠন করছিল, এই সরকারের অধীনে যুদ্ধ। আবার কিছুটা বিপ্লবী চেতনার লোক আছিল, এই কিছুটা এদের চেয়ে অন্য হইয়া, যেটা ওই শেখ পরিবারের বিশেষ একজন পরিচিত মুখ, এই শেখ মনি, সম্ভবত আমাদের এই শেখ তাপসের পিতা, ফজলেনুর তাপসের বাবা মনে হয়। তো ওনার নেতৃত্বে এরা আবার আরেকটা, যে এই রাজনৈতিক কায়দায় না, আমরা বিপ্লবী কায়দায় পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করব, এটা ছিল আরেক দল। আর যেই কোনো যুদ্ধে আমাদের এই যে বিগত সরকারের পতনের সময় অনেক মানুষ রাস্তায় নামছে, অনেকেই একত্র হয়ে, অনেকেই বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে, আন্দোলন করছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করছে সেটা হইল, যখন এই মানুষের মধ্যে এইটা ছড়ানো হয়েছে বা এই বিশ্বাসটা মানুষের মধ্যেও যখন আসছে, তখনও মানুষের আবেগ বাইরে গেছে। আর সেই সময়কার সরকার, এই বিগত সরকারের ভিতরেও যখন এই ভয়টা, এই জিনিসটা ঢুকছে, তখনও তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। সেটা হইল যে সশস্ত্র বাহিনী এরা জনগণের বিরুদ্ধে দাঁড়াইতে রাজি না, সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না, সেনাবাহিনী সরকারের হয়ে একচেটিয়া মাঠে নামবে না। এইটা যখন মানুষ বুঝছে, তখন মানুষেরও সাহস বাড়ছে যে আচ্ছা, সেনাবাহিনী এখন আমরা বিরুদ্ধে নামবে না। আর প্রতিপক্ষের বিরুদ্ধে তৎকালীন সরকারের মধ্যেও ভয় ঢুকছে যে সশস্ত্র বাহিনী আমার হয়ে আর সঙ্গ দিবে না, তো এখন আমার ভিন্ন চিন্তা করা লাগতে পারে। তার মানে এই যেই কোনো ধরনের আন্দোলনে এই সশস্ত্র বাহিনী কোন দিকে আছে, এটা সবচেয়ে বড় একটা মুখ্য বিষয়। তো সেই সময়ে পাকিস্তানের যেই সেনাবাহিনীগুলো ছিল, সেই পাকিস্তানের সেনাবাহিনীর তো অনেক রেজিমেন্ট, অনেকগুলো উপদল। সেই উপদলের মধ্যে একটা উপদল শুধু, এটার নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 1971-এর 6 বছর আগে 1965-তে ভারত পাকিস্তানের তুমুল যুদ্ধে পাকিস্তানের পরাজয় প্রায় নিশ্চিত। এই সময় এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীরত্বের কারণেই পাকিস্তান সেই যুদ্ধে জয়লাভ করছিল। সেই 1965-তে যেই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে বিজয় এনে দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 6 বছর পরে 1971-এ সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টেই একমাত্র দল সেনাবাহিনীর যারা বিদ্রোহ করছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। না, আমরা পূর্ব পাকিস্তানের হয়ে মাঠে নামবো, বাংলাদেশের হয়ে আমরা লড়াই করব। যখন সেনাবাহিনীর বহু দলের মধ্যে এই একটা দলের সাথে লড়াই ছিল, বলতে গেলে অস্ত্রধারীদের লড়াইয়ের হিসাব যদি করেন, তাহলে 1971-এ যুদ্ধ হয়েছে পাকিস্তানের সব সেনাবাহিনীর সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর একটা সেনাবাহিনীর একটা দলের সাথে বাকি পুরা সেনাবাহিনীর লড়াই। ঠিক আছে, পাকিস্তান অঞ্চলের সাধারণ মানুষজন এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষে ছিল, বা এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাধারণ মানুষের পক্ষে নিছে। যে বক্তব্যই দেন, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই একটা সেনাবাহিনীর একটা দল, এই দলটা শুধু পুরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে। সেই পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান হোক আর পূর্ব পাকিস্তানের মধ্যেও অন্যান্য সেনাবাহিনীর যে ইউনিটগুলি ছিল, এদেরও বিরুদ্ধে লড়তে হয়েছে এদের। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সর্বাধিনায়কের নাম হইল জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের যেই দলটা, সেই সেনাবাহিনীর এই দলটাই একমাত্র বিদ্রোহ কইরা পূর্ব পাকিস্তানের পক্ষ নিতে।
তো এই জিয়াউর রহমানের নেতৃত্বেই 6 বছর আগে ভারতরেও হারাইছিল। তো এই কারণে শুরুটাই এমন হয়েছে যে এই এই সেনাবাহিনীর এই দলটা এমন একটা দল, এই দলের লগে ভারতের মিল হইতেই পারে না। কারণ ভারত এই দলটারে 6 বছর আগের থেকেই ঘোর শত্রু হিসাবে ছিল, যে এরার কারণে আমরা হারা লাগছে। তো বাংলাদেশ পন্থার যুদ্ধ যেখান থেকে শুরু হয়েছে, সেই যুদ্ধটা শুরুই করছে ভারত বিরোধী সেনাবাহিনীরা। তো এইটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুর চেতনা। তো এই চেতনাটা নিয়ে আমরা সামনের দিনগুলিতে যদি আমরা বাংলাদেশে চিনি, তাহলে বাংলাদেশের চেতনা কি, বাংলাদেশ পন্থা কি, বা শরীফ উসমান হাদি কি বলা যাইতে চায়, সেই জিনিসটাও আমাদের সামনে স্পষ্ট হবে। তো এই যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ সেনাবাহিনী যারা শুরু করছে, এই সেনাবাহিনীটাই হলো ভারতের ঘোর শত্রু। এই ভারতের ঘোর শত্রু এই সেনাবাহিনীর মাধ্যমেই মূলত এই যুদ্ধটা পরিচালিত হয়েছে। এই কারণেই আপনারা সামনের দিনগুলিও যখনই দেখবেন, 1971 বিজয়ের পরে এখানে পাকিস্তানের সাথে আমরা বলছি যে পাকিস্তান ধর্মের বিষয়ে আলাপ আইসা বললে পাকিস্তানের সাথে একটা সফট কর্নার আমাদের কাজ করে। আমরা অনেকেই পাকিস্তান পন্থাকে একটু বেশি আপন মনে করি ভারত পন্থার চেয়ে। এটা একদমই এই গোড়া যে ইসলাম পন্থাকে কেন্দ্র করে ভাগ হয়েছিল ওইটার কারণে। এছাড়া পাকিস্তান আমাদের সাথে বহু ঝামেলা করছে। আর একটা ঝামেলার কথা আপনাদের বলি, পাকিস্তানের যেই সেনাপ্রধান, সেই সেনাপ্রধান তো সে দুইও পাকিস্তানের এই সেনাপ্রধান, এই সেনাপ্রধানের অধীনে কাজ করে জেনারেল জিয়াউর রহমানও তার অধীনস্থ, জেনারেল উসমানীও তার অধীনস্থ, সবাই তার অধীনস্থ, নিম্নের নিচের পদের লোক। এই কারণে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান তার ইগোতে লাগছে, এই লোকের প্রেস্টিজের ব্যাপার, যে আমার সে নিচের র্যাঙ্কের লোকের কাছে আত্মসমর্পণ করুন, এগুলো বাদ দিয়া এর সে অরুরার কাছে আত্মসমর্পণ করা ভালো। এর কাছে এর লোকে তো আমার র্যাঙ্কের ব্যাপার নাই, হ্যাঁ আরেক দেশের ভারতের সেনাপ্রধান, আমি পাকিস্তানের সেনাপ্রধান। তো ভারতের সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করা এইটা তুলনামূলক কম অসম্মানের আমার এই নিচের পর্যায়ে যারা এদের চাই আত্মসম্মান করাচ্ছে। এই ইগো অহংকারের কারণে এই পাকিস্তানের সেনাবাহিনী আমাদেরকে, এরা চাইলে যখন দেখলো যে আর যুদ্ধ করার পরিস্থিতি নাই, আসলে এই দেশ স্বাধীন হবেই, তো এই দেশে ইসলাম পন্থাকে যেন আসলেই ধারণ করতে পারে, এটার জন্য নিজেরা একটা পয়সা ভাগ করে দিয়ে যাওয়াটা এটা সবার জন্যই ভালো ছিল। এই ভাগাভাগিতে না গিয়া তাদের শুধু ইগো প্রবলেমের কারণে, এদের প্রেস্টিজ হ্যাম্পার হইব, এই কারণে এরা এই বাংলাদেশের কাছে আত্মসমর্পণ না কইরা এই ভারতের কাছে আত্মসমর্পণ কইরা যারা যারা বাংলাদেশের ভিতর থেকে ভারতের গোলামিকে টাইনে আনতে চাইছিল, এদের গোলামির পথকে আরো বেশি প্রশস্ত করে দিচ্ছে। তো এটা আরো বড় এক সমস্যা, পাকিস্তান আমাদেরকে যে বিপদে ফেলাইয়া গেছে। তো এই বিপদে পাকিস্তান জোর করে আমাদেরকে ফেলাইয়া গেলেও আমাদের বাংলাদেশের চেতনা এই বিপদে কখনো কবুল করছে না। এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটার কথা বলছি, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এরাই, আপনারা ইতিহাস, বাংলাদেশের ইতিহাস আপনারা আমাদের অনেকের চেয়ে ভালো জানেন, আপনারা একটু অনুসন্ধান করলেই দেখবেন যে এই 3 নভেম্বর 4 নভেম্বর এগুলোর যে বিদ্রোহগুলো, এই শাহবাজ জামিল, খালেদ মহিউদ্দিন, এরা যে এই যে ভারতকে আবার আমদানি করার জন্য যে বিদ্রোহগুলো করছিল, জিয়াউর রহমানের বন্দি করছিল, এই এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টেই আবার 7ই নভেম্বর এই বাংলাদেশকে ভারত পন্থা থেকে উদ্ধার করছে। এটার নেতৃত্বেও তাদেরকে দেখবেন আপনারা, এই সিপাহী বিপ্লব, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের এটার পিছনের নেতৃত্ব দিছে। কারণ এটা শেখ মুজিবকে হত্যার পরে, এরপরে যখন এই নভেম্বরের 3 তারিখে খালেদ মহিউদ্দিন যখন বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে সে কর্তৃত্ব গ্রহণ করছে, এরপরেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে শেখ মুজিবুর রহমানের যেই লোকজন ছিল, আওয়ামী লীগের লোকজন, যারা শেখ মুজিব হত্যার পরে আড়ালে চলে গেছিল, আবার শেখ মুজিব হত্যার পরবর্তী বিপ্লব 3 নভেম্বরের 3 তারিখে খালেদ মহিউদ্দিন সেনাপ্রধান হওয়ার পরে এই আওয়ামী লীগের লোকজন এরা আবার প্রকাশ্যে চলে আসছে। তো এরা প্রকাশ্যে চলে আসছে মানে ভারত পন্থারে আবার সামনে টাইনে আনছে। তো এই ভারত পন্থারে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা বিপ্লব হয়েছে 4 দিন পরে, সেটা 7ই নভেম্বর, সেটাও হয়েছে সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে। এরপরে যেটা 15 আগস্টের যেই হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমানকে যে মারা হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেকেই লাঞ্ছনা করেন, অপদস্থ করেন, ওনাকে অনেক কথা বলেন। আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে জিয়াউর রহমান খুব অনেক
সাহসী কাজ করছে। সেনাবাহিনীর ভিতর থেকে বিদ্রোহ করা এর চেয়ে বড় সাহস কিছু নাই, যেটা ফেল হইলে এর মৃত্যু নিশ্চিত। তো অনেক কিছুই করছেন উনি। বাকি 1971-এর স্বাধীনতা লাভের আগ পর্যন্ত হিসাব করলে বাংলাদেশে শেখ মুজিবের চেয়ে বড় নেতা নাই। 71-এর পরে আমরা ওনার অবদানকে অস্বীকার করারই পক্ষে। উনি যা করছেন সেগুলোর বিরুদ্ধাচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব, কিন্তু এর আগের সমস্যাটাকে ওনার অবদানকে খাটো করতে চাই না আমরা। কিন্তু ওনার পরবর্তী যেই অপকর্ম, সেই অপকর্মের দায়ে ভারতকে টেনে আনার কারণে, বাংলাদেশের মানুষের উপরে জুলুমের কারণে, মানুষের ভোটাধিকার হরণের কারণে, যাবতীয় মিডিয়া ইত্যাদির উপরে বাকশাল কায়েমের কারণে, অথবা আপনারা বলেন সবচেয়ে বড় যেই সমস্যা, সেই সমস্যা হইল ভারতকে যে বাংলাদেশের হাতে তুলে দেওয়া গেছিল সেই পাকিস্তান। এই রায়টা পুরাটাই পাকিস্তানের। যেই পাকিস্তান নিজেদের র্যাঙ্কের নিচের র্যাঙ্কের সেনাবাহিনীর লোকদের হাতে আত্মসমর্পণ করা কষ্টকর, লজ্জাজনক, এটা মনে করা অরোরার হাতে যে আত্মসমর্পণ করার পক্ষে ছিল, বাংলাদেশকে যেই পাকিস্তানই তুলে দিয়ে গেছিল ভারতের হাতে, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার অনেক মানুষের খলনায়ক খুঁজে বাইর করে। আমাদের খুব ক্লিয়ার বক্তব্য যে এই পাকিস্তানেই এটার এই নাটের গুরু। বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পিছনে বাংলাদেশের বহু মানুষের দায় আছে, কিন্তু সবার আগের দায় এই পাকিস্তানের। এরা তুলে দিয়ে গেছে। বাংলাদেশকে যে ভারতের হাতে তুলে দিয়ে গেছিল, সেই তুলে ধরাটাকে আরো শক্তিশালী করেছেন শেখ মুজিবুর রহমান। উনি বাংলাদেশের আর্মিকে বিলুপ্ত করার অপচেষ্টা করছেন। বাংলাদেশ আর্মি যেন এই ইস্ট রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এরা সাহসিকতা, এগুলো যেন, এই সাহসিকতা যেন আর এই দেশে না চলে, এই জন্য সেনাবাহিনীরই দরকার নাই, মুজিব বাহিনী আসুক। এই জন্য এইসব কারণে বাংলাদেশের জন্য শক্তিশালী কোনো সেনাবাহিনী না দাঁড়াতে পারে, এই সব অপকর্মের কারণে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ভারতের আধিপত্যকে, ভারতপন্থাকে যারা আবার ডুবাইছে, এরাও এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই কর্নেল ফারুক, রশিদ, এরা সব ইস্ট বেঙ্গল রেজিমেন্টেরই লোক। তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা 1971-এ জিয়াউর রহমানের ঘোষণার প্রেক্ষিতে বিদ্রোহ কইরা বাংলাদেশকে বাংলাদেশ পন্থায় চালাইতে চাইছিল, এরা যখন দেখছে যে বাংলাদেশ পাকিস্তান পন্থা ঢুকে, তখনও এরা বিরোধিতা করছে। যখন দেখছে বাংলাদেশে ভারত পন্থা ঢুকে, তখনও বিরোধিতা করছে। এই চেতনাটাকেই সবার সামনে তুলে ধরার জন্য বছর দুয়েক যাবৎ খুব বেশি বক্তব্য এবং অনেক বেশি সোচ্চার ভূমিকা পালন করছেন আমাদের এই গতকালকের যিনি তিরোধান আমরা লক্ষ্য করলাম, সেই শরীফ উসমান হাদি। সেই শরীফ উসমান হাদি বাংলাদেশ পন্থার পক্ষে কথা বলার লোক। বাংলাদেশ পন্থার জন্য, বাংলাদেশ পন্থার অন্যতম কণ্ঠস্বর ছিল। বাংলাদেশ পন্থা এটা পাকিস্তান পন্থাও না, বাংলাদেশ পন্থা এটা ভারত পন্থাও না। ভারত পন্থা যখন আসছে, তখন এটার বিরুদ্ধেও বাংলাদেশ পন্থা যেমন, এই আসল বাংলাদেশ পন্থী যারা, তারা যেমন দাঁড়াইছে, পাকিস্তান পন্থাও যখন এখানে কর্তৃত্ব কায়েম করতে গেছে, তখন তাদের বিরুদ্ধে এই বাংলাদেশ পন্থাই দাঁড়াইছে। তো এই হলো বাংলাদেশ পন্থা। ইসলাম পন্থাকে বিলুপ্ত করে দিয়েও বাংলাদেশ পন্থা হইতে পারে না, আর পাকিস্তান পন্থার ভিতরে চলে গিয়েও বাংলাদেশ পন্থা হইতে পারে না। ভারত পন্থাকে, ভারতের আধিপত্যকে মাইনা নিলে সেটাও কোনো বাংলাদেশ পন্থা হইতে পারে না। বাংলাদেশ স্বতন্ত্র, বাংলাদেশের একটা পন্থা আছে, ইসলাম পন্থা, ভারত বিরোধিতা, পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এই সব মিলাই হলো বাংলাদেশ পন্থা। তো সেই পন্থাকে ধারণ করা, এই চেতনা, এটাই হলো শরীফ উসমান হাদির রেখে যাওয়া চেতনা। আল্লাহ তাআলা শরীফ উসমান হাদিকে তার জান্নাতের উঁচু মাকাম দান করুন। শব্দ হিসেবে অনেকেই শহীদ বলেন। তো শহীদ বা ইসলামের একটা নিয়ম হইলো, অনেকে আপনারা এই 2-4 দিন যাবত শহীদ কিনা, কালকে থেকে এটা নিয়েও কথা শুরু হয়েছে, শহীদ কিনা এটা লইয়া কথা হইলো। ইসলামের একটা বক্তব্য হইলো একদম, এগুলি তো হইলো আদর্শিক যুদ্ধ, এইসব যুদ্ধে মারা গেলে, এইসবভাবে মারা গেলেও শহীদ বলে। এমনকি মনে করেন উদাহরণস্বরূপ কোনো সাহাবি, যেই সাহাবি বদরের যুদ্ধে মারা গেছেন, এই সাহাবিরে বদরের যুদ্ধে মারা যাওয়ার কারণে আপনারা একজন লোক বাইরেই না যে কই বলে উনি শহীদ না। বদরের যুদ্ধেও যদি কোনো সাহাবি এমন হয়ে থাকেন, যেই সাহাবি বদর যুদ্ধে আহত হওয়ার পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করছে, এরপরে মারা গেছে, উনি শহীদ না। ইসলামের এটা একটা নিয়ম যে চিকিৎসা গ্রহণ শুরু করলে আর শহীদ বলা হয়। এই কারণে অনেকে, এটার কারণে অনেক কিছু বলে। বাকি আমাদের দেশে যেই শহীদ হিসেবে ইয়ে করে, সেই হিসেবে শহীদ উসমান হাদি তো অবশ্যই। বাকি এটা অন্য কারণে শহীদ না, তার যুদ্ধক্ষেত্র ভিন্ন ছিল বা তার অন্য কোনো সমস্যা, এটা না। এটা ইসলামের একটা নিয়ম। জনক্ষেত্র থেকে তুইলা নিয়ে হাসপাতালের বেডে শোয়া দিলে এরপরে এই লোক আর শহীদ না। এবার বদরের যুদ্ধে মরুক আর উহুদের যুদ্ধে মরুক, যেখানেই যুদ্ধ, আর এবার শাহবাগী গুলি খাইয়া মরুক, যেখানেই মরুক, হাসপাতালে চলে গেলে শহীদ না। এটা অন্য ক্ষেত্রে। এই জন্য অনেকেই এই মাসলা সামনে আইনা ছোট করতে চান। আর শরীফ উসমান হাদি যদি শহীদ না হন, সেটা তার চেতনার সমস্যার কারণে না, অন্য কোনো সমস্যার কারণে, সেটা শুধুই একটা বিশেষ মাসলার কারণে, যে চিকিৎসা নিয়ে নিছে এই কারণে। তো ওটা আলাদা হিসাব। সেই
এছাড়া বাকি সর্বক্ষেত্রে আমরা শরীফ উসমান হাদিকে তো দেখিয়ে আসছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, জান্নাতের উঁচু মাকাম তারা দান করুন আল্লাহ তাআলা। তার ছোট বউ বাচ্চা এরা আছে, এদের আল্লাহ তাআলা জিম্মাদারি হন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীফ উসমান হাদির যে চেতনা, আসলে যে এর মাধ্যমে বাংলাদেশ যেই চেতনা, বাংলাদেশ চেতনা কোনটা, সেই বাংলাদেশ চেতনা যেন আমরা সকলেই ধারণ করতে পারি। এই শরীফ উসমান হাদি সামনের দিনে আমরা অনেকেই যেমন বিভিন্ন মৃত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই দেশে চেতনা, শেখ মুজিবের চেতনাকে ধারণ করে এই দেশকে অনেক মানুষ অনেক কিছু করেন, জিয়াউর রহমানের চেতনাকে ধারণ করে অনেক কিছু করেন, এবং আমরা আশা করি শরীফ উসমান হাদির চেতনাকে ধারণ করে সামনের দিনে বাংলাদেশ চেতনা এই দেশের মধ্যে শাসন করবে। শরীফ উসমান হাদিরা না থাকলেও শরীফ উসমান হাদিদের চেতনা, এই সঠিক চেতনাগুলো এই দেশে ছড়াইয়া পড়ুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ পন্থা এবং ইসলাম পন্থা আর বাংলাদেশ পন্থা যে এক পন্থা, সেটাকে ধারণ করে এই বাংলাদেশপন্থী হয়েই আমরা যেন সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।